আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন আল্লাহ তার প্রিয় বান্দাদের কৃতকর্মে খুশি হয়ে জান্নাতকে 5 বার সাজান এবং জান্নাতকে বলেন, হে জান্নাত, তুমি আমার প্রিয় বান্দাদের জন্য আরো সুন্দর হয়ে যাও। সমস্ত জান্নাত আল্লাহর হুকুমে হয়েছে, যে হয়ে যাও তো হয়ে গেছে, কিন্তু একমাত্র জান্নাতুল ফেরদৌস আল্লাহ তার নিজ হাতে তার বান্দাদের জন্য তৈরি করেছেন। জান্নাতের যে 8টি স্তর রয়েছে তা হলো দারুস সালাম, দারুল মুত্তাকিন, দারুল কারার, মাকামুল আমিন, জান্নাতে নাঈম, জান্নাতে আদন, জান্নাতুল বাকি, জান্নাতুল ফেরদাউস। জান্নাতের এক ইট হবে, মতির এক ইট হবে, ইয়াকুতের এক ইট হবে, জমরুতের এক ইট হবে, স্বর্ণের এক ইট হবে এবং রূপার এক ইট হবে, এবং এদের মাঝের সিমেন্ট হবে মুস্কের। জান্নাত এর গাছ হবে জাফরান এবং ছাদ হবে আল্লাহর আরশ, যেখানেতে আল্লাহর নূর জ্বলতে থাকবে। জান্নাতে জান্নাতীদের দাড়ি থাকবে না, হালকা গুফ হবে। শরীরে পশম থাকবে না, আয়নার মতো পরিষ্কার ও চমকাতে থাকবে। প্রতিটি জান্নাতি 130 ফুট লম্বা হবে। জান্নাতের খেজুর হবে সোনার, আর খেজুরের বিচি হবে জহরত এবং বিচি হবে 12 হাত লম্বা। জান্নাতে আপনাকে বাথরুমের যাওয়ার কোনো প্রয়োজনীয়তা হবে না, না থাকবে কোনো প্রকার অসুস্থতা। জান্নাতে ঘুম থাকবে না, কারণ ঘুম আসে শরীরে ক্লান্তি থাকে। ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক। যেখানে মৃত্যু থাকবে না, যেখানে আল্লাহ তাআলা এক অনন্তকালের সুখ শান্তির জিন্দেগি দান করবেন। জান্নাতে আমাদের এমন এক মঞ্জিল মিলবে যার শুরু আছে, শেষ নেই। আমাদের এই মঞ্জিলের কী দাম আছে যে আমাদের ইজ্জত, শোহরত, ধন দৌলত সব কিছু মৃত্যু দ্বারা শেষ হয়ে যাবে। আল্লাহ বান্দাদের জন্য এক ফেরেশতা বানিয়েছেন। ওই ফেরেশতাকে আল্লাহ যেই দিন বানিয়েছেন সেই দিন বলেছেন যে তুমি জান্নাতীদের জন্য অলংকার বানাও। ওই দিন হতে ওই ফেরেশতার জন্য নামাজ, রুকু, সেজদা সব মাফ, এবং শুধু বসে বসে জান্নাতীদের জন্য অলংকার বানিয়েছে। আর কাল কিয়ামতের দিন আল্লাহ ওই অলংকার জান্নাতীদেরকে পরাবেন। ওই অলংকার যেই ছাঁচ বানানো হয়েছে, সেই ছাঁচ যদি সূর্যের সামনে রাখা হয় তো সূর্যের আলো ছাঁচের আলোর সামনে মলিন হয়ে যাবে। তাহলে এই অলংকার কেমন হবে আল্লাহ ভালো জানেন। ওই দিন অলংকারে আল্লাহ যেই মতি বসাবেন, যেই মতি দুনিয়ায় রাখা হলে সমস্ত দুনিয়া আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলবে, এসো আমার বান্দা, তুমি দুনিয়াতে অনেক সবর করেছো, ক্ষুধারত ছিলা, আজ তোমার জন্য এই অলংকার। জান্নাতের ঘোড়া হবে ইয়াকুদের। সেই ঘোড়া উড়ে চলবে, যেখানে আমাদের নজর পড়বে সেখানে ঘোড়ার কদম হবে। জান্নাতে মিয়া বিবি যখন বসে থাকবে তখন জান্নাতি খাদেম আসবে, যে জান্নাতি মিয়া বিবিকে সালাম জানাবে। সেই সালাম এক আজীব নেশা হবে। তারপর জান্নাতি ফেরেশতা আসবে, সালাম পেশ করবে, যেই সালামের নেশা আরও বেশি হবে। তারপর 70,000 পর্দার ভেতর হতে আল্লাহ মুস্কি হাসিতে বের হয়ে সামনে আসবেন ও তাদের বলবে যে, হে আমার বান্দা আর বান্দি, তোমার রব তোমাকে সালাম পেশ করছে। জান্নাতে আল্লাহকে দেখার পর আল্লাহর সৌন্দর্য দেখে এক নজরে 40 বছর কেটে যাবে। জান্নাতের এক আল্লাহকে বলবে যে, হে আল্লাহ, তোমাকে না দেখে সারা জীবন সেজদা করেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে আজ থেকে তোমাকে দেখে এক সেজদা করব। আল্লাহ বলবেন যে না। বান্দা বলবে যে তাহলে তোমার নামে নামাজ পড়ি, রোজা রাখি। আল্লাহ বলবে যে না। বান্দা বলবে যে তাহলে এক বাইতুল্লাহ বানিয়ে দাও, তওয়াফ করি। আমার আল্লাহ বলবেন যে সব মাফ, কারণ দুনিয়াতে তোমরা আমার গোলাম ছিলে আর আমি ছিলাম তোমাদের রব। আকা আর ইবাদত ছিল তোমাদের কাজ, কিন্তু এখানে তোমরা আমার মেহমান আর আমি মেজবান, আর মেহমান দ্বারা কোনো কাজ করানো হয় না। আমরা জান্নাতে চাইলে সব পাবো, শুধু আল্লাহর ইবাদত করতে পারবো না, আল্লাহর জন্য চোখের পানি ফেলতে পারবো না। আল্লাহ জান্নাতে প্রত্যেক তার নাম ধরে ধরে জিজ্ঞাসা করবেন, তোমরা খুশি কিনা? বান্দারা বলবে যে হ্যাঁ আল্লাহ, আমরা সকলে খুশি। যেমন হজরত আইয়ুব আলাইসাল্লাম অসুস্থ থেকে সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেমন আছেন? তখন সে বলল যে অসুস্থ অবস্থায় ভালো ছিলাম, কারণ তখন আল্লাহ প্রতিদিন আমার হাল জিজ্ঞাসা করতেন। আল্লাহ তারপর বলবে, হে আমার বান্দা আর বান্দি, তোমাদের কি জান্নাত এর চাইতে ভালো জিনিস দেব?
বান্দা আর বান্দি বলবে, আল্লাহ জান্নাতের চাইতে ভালো জিনিস কি? তখন আল্লাহ বলবে যে যাও, আমি তোমাদের উপরে রাজি হয়ে গেছি। আল্লাহ তাআলা প্রতি জুমাবার তার দিদার জান্নাতীদের করাবেন। কিন্তু জান্নাতুল ফেরদাউস এর জান্নাতীরা আল্লাহর দিদার লাভ করার জন্য তাদের জুমাবারের জন্য অপেক্ষা করতে হবে না। এরা সবসময় আল্লাহর দিদার লাভ করতে পারবে। জান্নাতে সকলে আল্লাহর দিদার লাভ করবে, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাস দিদার লাভ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি সকলের হক আদায় করেছি, কিন্তু আবু বকরের হক আদায় করতে পারিনি। এর হক আমার আল্লাহ পুরা করবেন। আল্লাহ তাআলা এলান করবে যে তারা কই, যারা দুনিয়ায় গান শুনে নাই তাদেরকে বসাবে। আর আল্লাহ তাআলা জান্নাতি হুরদের বলবেন, যাও জান্নাতীদের গান শোনাও। যখন হুর গান শুরু করবে তখন জান্নাতীরা জান্নাত ভুলে যাবে। যে যেভাবে বসা থাকবে ঠিক তেমনি বসে থাকবে, একেবারের জন্য নড়াচড়া করবে না। জান্নাতে সবচাইতে ছোট গান হবে 70 বৎসরের। আল্লাহ বলবেন যে হে দাউদ, দাউদ আলাইহিস সালামকে মিম্বারে বসাবেন এবং বলবেন যে পড়ো। দাউদ আলাইহিস সালাম যখন পড়বে তখন দাউদ আলাইহিস সালামের আওয়াজ ও হুরের সুর একত্রিত হয়ে এমন এক সুর হবে যে সবাই মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ এরপর বলবে কেমন লাগলো? জান্নাতীরা বলবে ভালো লাগছে। আল্লাহ বলবেন যে তোমরা এর চাইতে ভালো কিছু শুনবে? জান্নাতীরা বলবে এর চেয়ে ভালো? সেটা কি আল্লাহ? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবেন এবং বলবেন যে শোনাও। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবে তখন সমস্ত জান্নাত তাল দিবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবে, সমস্ত জান্নাত তা শুনে মুগ্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ নিজে কোরআন পড়ে শোনাবে। তখন কোনো সুর বা তাল হবে না, কারণ আল্লাহ কোনো সুর বা তালের প্রয়োজন হবে না। তখন মানুষের যদি মরণ থাকতো তো আল্লাহর সুর শুনে তখনই মারা যেত। আল্লাহর সুর শুনে সমস্ত জান্নাত আল্লাহকে সেজদা করতে থাকবে। জান্নাতি নহরের পানি উঠে সেজদা করতে থাকবে। যে লোক দুনিয়ায় মদ হতে নিজেকে হেফাজত করবে, জান্নাতে আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে জান্নাতি শরাব পান করাবেন। জান্নাতে শরাবের 3 দরজার কথা বলা হয়েছে। প্রথমে একেবারে নিচের উপত্যকার জান্নাতি যে তার নিজ হাত শরাব পান করবে, তপকার জান্নাতিকে তার বাদী হুরেরা শরাব পান করাবে। একেবারে উপরের তপকার জান্নাতি মানে ভিআইপি জান্নাতিদের আল্লাহ নিজ হাতে তাদের শরাব পান করাবেন, যেই শরাবের এক আজীব নেশা হবে, যেই শরাব পান করলে না মানুষ মাতাল হবে না মাথা ব্যথা থাকবে। জান্নাত এ তাসনিম নামের ভিআইপি শরাব থাকবে যা জান্নাতুল ফেরদাউসের জন্য, আর বাকি জান্নাতীদের দেবে অল্প অল্প, যেভাবে আমরা অবি জমজমের পানি খেয়ে থাকি। জান্নাতে যখন স্বামী স্ত্রী চেয়ারে বসে থাকবে তাদেরকে চারদিক হতে পাখিরা ঘিরে থাকবে, আর উপরের দিকে তাকিয়ে দেখবে যে ফলগুলা উপর হয়ে ঝুঁকে আছে। জান্নাতের কোনো গাছ কোনো কাঁটা থাকবে না, কাঁটার জায়গায় ফল হবে। ফল যখন তৈয়ার হবে সেটা 72 টুকরা হয়ে সামনে আসবে, আর এক এক টুকরার রং এক এক রকম, আর এক এক টুকরার স্বাদ এক এক রকম হবে। বসে বসে আনার খাচ্ছে আর খাইতে খাইতে আমের কথা মনে হলো তো সেখান হইতেই আম চলে আসবে। কলার কথা মনে হইলে কলা আর আঙ্গুর, যেই ফলের কথাই মনে হবে তা সামনে চলে আসবে। মুখে নিয়ে হাঁসের মাংসের কথা চিন্তা করছে তো হাঁস, এবং গরুর মাংসের কথা চিন্তা করলে গরুর মাংস সামনে চলে আসবে। নিচের দিকে তাকাবে, দেখবে নিচ দিয়ে পানির নহর, শরাবের নহর, দুধের নহর এবং মধুর নহর বয়ে যাচ্ছে। ডানে বামে দেখবে যে শুধু নকার আর নকার। সামনে দেখবে তো আকাশে মেঘ উঠতেছে, চারদিকে কোয়েলের কুহু কুহু আওয়াজ, আর উপর হতে আল্লাহর নূর পড়বে। সকল পাখি একে অপরের সাথে ঝগড়া করতে থাকবে আর বলবে যে আমাকে খাও, আমাকে খাও। এক পাখি বলে উঠবে যে আমাকে খাও, আমি বেশি মজাদার, কারণ আমি জান্নাতুল ফেরদাউসের ঘাস খেয়েছি আর সেলসাবিলের পানি খেয়েছি। তারপর সে তার পাখা ছড়াবে, যেই পাখার মাঝে 70,000 ফুর থাকবে, এবং প্রতি ফুরের মধ্যে হতে নানা রকম মজার মজার খাবার বের হবে, এবং পাখি বলবে এবার খাও। যে লোক দুনিয়ায় জেনার কাজ হতে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে হুরের সাথে বিবাহ করাবেন। যে হুরের চেহারা আল্লাহর নূর হইতে, যা মুস্কে আম্বার, জাফরান ও কাফুর দ্বারা বানানো। এক একজন হুর 100 জোড়া কাপড় পরা থাকবে। প্রতি জোড়া কাপড়ের রং, গ্রান, চমক এবং ডিজাইন আলাদা আলাদা হবে। 100 জোড়া কাপড়ের ভেতর দিয়ে হুরের চমকানো শরীর দেখা যাবে। প্রতিটি হুরের
এত বেশি সুন্দর হবে যে হুরের চেহারার মাঝে নিজের চেহারা দেখা যাবে। যেই হুর এক কদম হাঁটবে তো 1,00,000 নাখরা ভঙ্গি তার স্বামীকে খুশি করার জন্য দেখাবে। যদি কোনো মৃত লোক এই হুরের চেহারা দেখে তো সে চিন্তা হয়ে যাবে, আর যদি কোনো জীবিত লোক হুরের সাথে কথা বলে তো সে তার কলিজা ফেটে মারা যাবে। এক হুর যদি তার আঙ্গুলের সূর্যের সামনে রাখে তো সূর্যের আলো হুরের আঙ্গুলের সৌন্দর্যে সামনের মলিন হয়ে যাবে। হুর যদি তার থুতু সমুদ্রে ফেলে সমুদ্রের লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে। জান্নাতে আয়না নামক এক হুর থাকবে, যার চলার সময় বাম পাশে 70,000 এবং ডান পাশে 70,000 খাদেম হবে। জান্নাতে আরেক হুর হবে, যার নাম হবে লাইবা, যাকে মুস্কি আম্বার আর জাফরান দ্বারা বানানো হয়েছে। এর মাঝে আবে হায়াত ডালা হয়েছে। জান্নাতের সকল হুর তার সুন্দরের প্রতি আশেক। আল্লাহ বলেন, লাইবা দুনিয়ার লোক যদি তোমার সুন্দরের ব্যাপারে জানতো, সে তার সকল মাল তোমার পেছনে লাগিয়ে দিত। লাইবার সমস্ত শরীরে লেখা যে আমাকে চায়, যে আমি তার হয়ে যাই, সেজন্য আল্লাহকে রাজি করে বেরোয়। এক ইমানদার মেয়ে এর হতে 70,000 গুণ বেশি সুন্দরী হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।